ফেরাউন চায় বৃষ্টি নিয়ে নিল আল্লাহর কাছ থেকে, দেখেন রাত্রিবেলা যায়। অথচ জামানার নবী, জামানার পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছে মানুষগুলি গেল, বৃষ্টি দেন। বৃষ্টির কারণে সব পুরে সারকার হয়ে যাচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, চলো আগামী দিন ময়দানে নামাজ হবে, ইস্তেসকার নামাজ হবে। আর ইস্তেসকার নামাজ মানেই হচ্ছে বৃষ্টি হওয়া। ইস্তেসকার নামাজ মানে বৃষ্টির নামাজ। মূসা আলাইহিস সালাম সবাইরে বলে দিলেন, ময়দানে সমবেত হইলেন। মূসা আলাইহিস সালাম নামাজও পড়লেন, দোয়াও করলেন। এখন এই যে নবীর দোয়া, জামানার আর কেউ না, পয়গম্বর যিনি, তিনি দোয়া করছেন, কিন্তু আকাশে বৃষ্টির কোনো নমুনা নেই। এখন সব মানুষগুলির সামনে মূসা আলাইহিস সালাম নিজে তো নবী, তিনার একটু কেমন কেমন লাগছে। তিনি আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার এইভাবে বেইজ্জতি করবা? আমি তোমার নবী, আর আমি এই মানুষগুলিরে সব দলে বলে নিয়ে আসলাম ময়দানে, বৃষ্টি হবে। সালাতুল ইস্তিসকাই মানে বৃষ্টির নামাজ, বৃষ্টি নাই, আকাশে কোনো নমুনাও নাই। তুমি আমার বেইজ্জতি কইরো না, বৃষ্টি দাও। মূসা আলাইহিস সালাম কথা বলছেন। রব্বে কারীম জানায় দিলেন, মূসা বৃষ্টি তো আকাশে বন্ধ হয়ে আছে গুনার কারণে। গুনাহ যতক্ষণ না মিটাবে ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে বৃষ্টির ফয়সালা কখনো হবে না। এই যে জামাত আকারে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লা, এই জামাতের ভিতরে এমন একজন নাফরমান আছে রে মূসা, যেই নাফরমান কোনোদিন আমারে সেজদা দেয় নাই, আমারে রব বলে ডাকে নাই, আমার সাথে যত গাররামি আর হেগরামি করেছে, এমন একটা নাফরমান, এমন একটা বেঈমান ওই জামাতের ভিতরে রয়েছে। মুসারে ওয়াদা দিলাম, এই বেঈমান বের না হওয়া পর্যন্ত জমিনে বৃষ্টি আমি আল্লাহ দিব না। ওইটারে বের করো আগে, এটা বের হয়ে গেলেই বৃষ্টি দিব। হযরতে মূসা দোয়া মুখতাসার করে চলে আসলেন আর বললেন, ভাইরা রে আমার, এমন কে আছো এমন যে আল্লাহর নাফরমান, বড় নাফরমান? তোমারটা তো তুমি নিজেই জানো, এই মুহূর্তে আল্লাহ পাকের সাথে কথা হয়েছে, তুমি যদি বের না হও তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন না। পায়ে ধরে বলি, জনস্বার্থে, দেশের স্বার্থে, জনকল্যাণে, মানুষের স্বার্থে মেহেরবানি করে ওই জামাত থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ ওয়াদা দিয়েছেন বৃষ্টি দিবে। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন। ঘোষণা দিয়ে আল্লাহর নবী মূসা জামাতের এই দিকে আর ওই দিকে তাকায় দেখতে চান যে কে এমন লোকটা, একটু দেখা দরকার, কে বের হয় দেখি। কিন্তু সময় গড়িয়ে যায়, কেউ তো এখান থেকে বের হয় না, কেউ বের হয় না। যারা ছিল তারা সবাই বসে আছে। হযরত মূসা আবার দেখলেন আকাশে মাথার উপরে মেঘের গর্জন আর তর্জন শুরু হয়ে গেছে। এখনই বৃষ্টি পড়বে পড়বে এমনই ভাব। আল্লাহর নবী মূসা আল্লাহকে আবার বললেন, আল্লাহ এই ময়দানে এত সব লোকের সামনে আমারে অপমান করে তোমার ফায়দাটা কি? আমি তোমার নবী একটু আগে বললাম একটা মানুষ বের না হলে বৃষ্টি হবে না। ঘোষণা দেওয়ার পরে আমি নবীর চোখগুলির তাকায় আছে যে কে মানুষটা বের হয়। একটা পিঁপড়াও পর্যন্ত বের হতে দেখি নাই, কিন্তু আকাশ থেকে মনে হয় বৃষ্টি মাথার উপরে নেমে এসেছে। অল্প কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তাহলে তো আমি মৃত্যুক হয়ে গেলাম, আমি তো মৃত্যুক হয়ে গেলাম। আমারে মৃত্যুক বানায় লাভ কি? রব্বে কারীম দয়াময়, তিনি গফফার। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, মূসা রে সব জায়গায় ঠিক আছে। যেই লোকের অপরাধের কারণে আমার আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তোমার ঘোষণার উপরে তার চোখ থেকে তওবার বৃষ্টির নেই চোখের পানি সে জড়াইতেছে, আর আমি আল্লাহর কাছে কাঁদতেছে। তার চোখের পানি বৃষ্টির মতন ঝরার এই সুরত দেখে আমি আল্লাহ আমার আকাশের মেঘকে আর আটকায়া রাখতে পারি নাই। যেই ছিল বড় অপরাধী, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখে দিয়েছিলাম, মুসারে ঘোষণা দিয়ে দাও তারই কারণে আজকে জমিনে আমি আবার বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহরে তাহলে ওই লোকটাকে আমার বড় চিনা দরকার, জানা দরকার, দেখা দরকার, আমার একটু দেখায় দাও, জানায় দাও ওই লোকটাকে, তারে আমি একটু দেখতে চাই, নয়ন ভরে দেখতে চাই, মন ভরে দেখতে চাই। আল্লাহর নবী মুসাকে আল্লাহ জানায় দিলেন, নবী রে
যে অপরাধী থাকা অবস্থায় আমি তার কাউরে জানাই নাই, তার নাম প্রকাশ করি নাই, এখন তারে মাফ করে দিয়ে আমি আমার ওলি বানায়া দিলাম, কেমনে তারে আবার তোমার সামনে আমি অপরাধী হিসাবে দেখাবো? হতে পারে না, কখনো হতে পারে না। তার পরিচয় আমি আল্লাহ ছাড়া এই জমিনে আর কেউ জানবে না। আমি তারে জানাবো না, কারণ সে এমন ইস্তেগফার করেছে, তোমার ঘোষণার উপরে সে বলেছে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাকে ভালোবাসি, ইস্তেগফার পড়লেই নাকি খুশি হয়ে যায়। এই জন্য তার জীবনের অন্যায় আর অপরাধ নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে সে তওবা করেছে। সুতরাং তার তওবাটা এমন ভাবে আমি আল্লাহ কবুল করেছি যে জমানার বিখ্যাত ওলি হিসাবে তার নাম আমার ওলির দপ্তরে। এখন সে ওলি, এখন আর তার নাম অপরাধীর কাতারে নাই, তারে দেখার দরকার নাই। বৃষ্টির প্রয়োজন ছিল, বৃষ্টি নিয়ে এলো। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। যদি আল্লাহর উপরে বিশ্বাস থেকে থাকে আর সত্যিকার যদি আমাদের বৃষ্টির প্রয়োজন হয়, আসুন আমরা তওবায় রত হয়ে যাই। ইস্তেগফার এটা জবানে, এটা অটো চালু করে দেই, এটা অটো চালু করে দেই, অন্তরকে আল্লাহ তাআলার দিকে ফিরাইয়া দিয়া মালিকরে বুঝাইতে থাকি, মালিক রে তুমি অসন্তুষ্ট হয়ে থাইকো না, তুমি সন্তুষ্ট হয়ে যাও। বেলা গড়াবার আগে আগে দেখবেন যে রহমতের বৃষ্টি নাজিল করবেন কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নূহের আয়াতের ভিতরে, বান্দারে ইস্তেগফারটা শুধু খালি চালু কর আর অন্তর দিয়ে আমার কাছে চা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, পুরো আকাশ বৃষ্টি দিয়ে ভরপুর করে দিব আমি আল্লাহ তাআলা। এজন্য বৃষ্টির বড় প্রয়োজন, কিন্তু অতি বৃষ্টি নয়, তর্জন গর্জন সহকারে বৃষ্টি না, রহমতের বারিশ দরকার, বৃষ্টি দরকার। এজন্য চোখের পানি ছাড়ুন, ইস্তেগফার করুন, নিজেরাও পড়ুন এবং সবাইকে পড়ার দাওয়াত দিন, আহ্বান করুন। আর আমরা তো বলছি, আজকে আমরা বলছি যে আমরা পারিবারিকভাবেও করব, সামাজিকভাবেও করব, রাষ্ট্রীয়ভাবেও আমাদের করা দরকার। আল্লাহ তাআলা যেন এই সহি বুঝ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন নারাজ না হয়ে আজকের এই জুমার দিনে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া আল্লাহ তাআলা যেন আমাদের জন্য রহমত এবং বরকতের বৃষ্টির ফয়সালা করে দেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।